আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকেট আর পেটের দান্দাবাজ ফরিদউদ্দিন মাসউদ, এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায়, আশ্চর্য লাগে। অথচ ইমানের দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু সহ 13 সালে একের পর এক নবীকে নিয়ে কটূক্তিকারী এই নাস্তিক শাতেমগুলো যখন রসুলকে নিয়ে কটূক্তি করতেছিল, গালি দিতেছিল, আম্মাজানদের চরিত্র হানি করতেছিল, আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো, ফেসবুক অনলাইনে লেখালেখি করলো। আজকে হাসিনা তো চলে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার সেই শাতেম বিরোধী ভাইগুলো, আমার সেই ইশকে নবীর দাবিতে আশিকে রাসূলগুলো এখনো এখানে বন্দী অবস্থায় বছরকে বছর পড়ে আছে। দেখলাম না একদিন, আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি, তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল, এই সেই কুখ্যাত ব্যক্তি। মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন, তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আরে ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এ ব্যক্তির নিজের ঈমান নিয়েই তো জানা যায়। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম আল্লাহর কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো। কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক। উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার 1টা 2টা 3টা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। আমি চাই এই জরুন কোনাবাড়ির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে, যেখানে দীর্ঘ 32টা মাস কাটিয়ে দিয়েছিলাম, যদি যায় এই আওয়াজ ছড়ায় পড়ুক সবার অন্তরে। ইশকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দী। বহির্বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে, বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে, এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না। আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দেওয়া হোক। চান আপনারা? চান? হে মুসলিম উম্মাহ, ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো। ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে, প্রত্যেকটা মুমিন মর্দ মুজাহিদের জামিন দিতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ হোক ঘরে ঘরে। ইশকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। ব্লগার রাজীব হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। এই আওয়াজ আমাদের তুলতে হবে। এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক, এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে। প্রিয় হাজিরিন,
হিন্দুত্ববাদী চক্র, ইহুদিবাদী চক্র, খ্রিস্টীয় চক্র, সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে। সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় মুসলিম যুবক, তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে। এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকামী, এদেরকে আমি অবুঝ দিনী ভাই মনে করি। এরা অনেক সময় দ্বীনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ, কারাগারে, রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না। এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করে ফেলবে। করেন না চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হলো। 1 ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে? আরে বুন্দা না, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসু এরা আপনাদের মতো বুদায় না। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য। এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। এটা মনে রাখবেন। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন। তন্ত্রমন্ত্র দিয়ে হয় না। আরে মিশরে মুরসি ক্ষমতায় আসছিল, 10 দিনও কয়েকদিনও টিকতে পারে নাই, মুরসির কুরসি চলে গেছে। কেন? দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবেই। আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না, এ সম্ভব না। দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে কি হয় নাই? সোভিয়েত রাশিয়া কি পাওয়ারফুল! একসময় বলা হয়তো সোভিয়েতের সূর্য অস্ত যায়, কি যায় না, এত বিশাল ছিল সোভিয়েত। বলেন, আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই না? নাকে খত দিয়া পালাইতে হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নেটো যখন আসলো, আরে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সব রাষ্ট্রকে নিয়ে 48টা রাষ্ট্র নিয়ে নেটো গঠন কইরা আফগানে আসলো। সুবহানাল্লাহ। মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই, উল্টা নাকে খত দিয়া 2021 সালের আগস্টে 15 আগস্ট বিদায় নিছে। মনে আছে? পথ এটাই ভাই, পথ এটাই। আল্লাহ রসুলের পথ, কোরআন সুন্নাহর পথ, দাওয়া এবং জিহাদের পথ। কে জঙ্গি বললো, মৌলবাদী বললো? আরে ভাই, নেতানিয়াহু ভুটের ভাষা বুঝে না, এই মোদি ভুটের ভাষা, সিলের ভাষা বুঝে না, এরা বুঝে তরবারির ভাষা। এই নেতানিয়াহু, এই হিন্দুত্ববাদী তাগুতি মোদি সরকার, এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে। আমি তো বলি দায়িত্বশীলদেরকে, যুবকদেরকে বলি, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরা ফেসবুকে কেন বলি? ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো, তাদেরকে বলি, ভাই তুমি বুকার স্বর্গে বাস করো। জালেমরা হঠাৎ করে আন্দোলন করে দিত না। কেন ফেসবুক বন্ধ করে দেয়? কেন ফেসবুক বন্ধ করে দেয়? কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও, রাজপথেও আন্দোলন কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো, মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম। ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো, আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জ্বলে কেন? তুমি কি জিহাদ পছন্দ করো? তাহলে তো তুমি কোরআনকে পছন্দ করো। কোরআনের শত শত আয়াত জিহাদের। আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব। কেন? কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র নিয়ে বসে আছে। আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না। যদি প্রয়োজন হয় বাংলার যুবকদেরকে নিয়ে অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? হে মর্দে মুজাহিদ, মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না। হে মুসলমান, অস্ত্রের ট্রেনিং দিতে না পারো, শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো। ওপেন বলে যাচ্ছি, ওপেন। এজন্য কি হবে পরোয়া করি না। এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা গাজওয়া হবে, জিহাদ হবে। এটা আমার মুখের কথা নয়, রাসূলের বাণী। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলে গিয়েছেন, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ আসন্ন। হও মুসলিম যুবক, তৈরি হও। রাসূল বলে গিয়েছেন, সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে। শুধু পরাজিতই হবে না, মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের পাল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি। আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার। ওরা আমাদেরকে ভয় দেখাবে,
আমরাও তৈরি থাকবো, ইমানই বলে বলিয়ান হব। আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন। সবাই বলেন আমিন। এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না। মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এটা মুসলিমদের জন্য ফরজে আইন। এই ফরজে আইনে আমরা সবাই শরীক হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে দাওয়া এবং জিহাদের পথে পরিচালিত করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা মূল্যবান নসিহত